গুড মর্নিং সবাইকে। সবার ফার্স্ট আমি বিছানাটাকে ভালো করে ক্লিন করে নিয়ে মেয়ের যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলো শয্যা নিচে নিয়ে গিয়ে দেখছি মা বাসন মাজছে, এদিকে গাছে কত ফুল ফুটেছে। আমি রান্নাঘরের গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিলাম, রান্নাঘরটা ভালো করে মুছে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে আমি চা খাওয়া দাওয়া করে নিলাম, চা খাওয়া দাওয়া করে শয্যা চলে গেলাম কলপাড়ে। কলে এসে দেখি জল ভর্তি হচ্ছে, দিয়ে আমি জামা কাপড়গুলো মেয়ের ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আর মেঘের অবস্থা খুবই খারাপ, তবুও কিছু করার নেই, বাধ্য হয়ে কাচাকুচি তো করতেই হবে। কাচাকুচি করে শয্যা চলে গেলাম আমি ছাদে গিয়ে হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির সত্ত্বেও আমি জামাকাপড়গুলো সব মেলে চলে আসলাম শয্যা নিচে এসে মেয়ের খাবারটা রেডি করলাম। মেয়ের খাবারটা রেডি করে আমরা সকালের ভাত খাওয়া দাওয়া করে নিলাম। রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করে আমি কলপাড়ে চলে গেলাম সকালের বাসন ধুতে। সকালের বাসন মেজে সকালের বাসন ধুয়ে বাসনগুলো উপর করে আমি চলে গেলাম মেয়েকে স্নান করাতে। মেয়ে আমার স্নান করতে খুবই দুষ্টুমি করে, কিন্তু স্নান করতেও খুব ভালোবাসে। মেয়েকে স্নান করে গাটা মুছিয়ে আমি মেয়ের খাওয়া রেডি করলাম, দুধ ভাত। মেয়েকে খাইয়ে আমি মেয়েকে রেডি করতে চলে গেলাম। মেয়েকে ওকে ক্রিম মাখিয়ে জামা পরিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে দেখছি মায়ের এখনও রান্না কমপ্লিট হয়নি। আজকে মেনুতে রয়েছে ডাল, ভাত, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পটল চিংড়ি, এই দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম কলপাড়ে দুপুরের বাসন মাজতে। দুপুরের টাসন মেজে বাসন ধুয়ে বিকেলের ভিডিও স্কিপ আর নিতে পারলাম না, চলে গেলাম রান্নাঘরটা মুছে চলে গেলাম একদম নাইটে বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম, মা খাওয়া দাওয়া করলো, দুধ রুটি, মেয়েকেও দুধ রুটি খাইয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।